বেগুন ভাজা পছন্দ করো না এরকম মানুষ কমই আছে। তো আজকে আমি বেগুন ভাজাই শেয়ার করছি, তবে মশলা বেগুন ভাজা। এটা ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধও সাথে রইল। তো প্রথমে বেগুনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর বেগুনটাকে অর্ধেক করে কেটে নিয়েছি দেখো। তো এবার একটি ছুরি দিয়ে বেগুনটাকে একটু চিড়ে দিতে হবে। তো আমি ঠিক এইভাবে একটু চিড়ে দিচ্ছি, তারপরে বাকিটা আবার উল্টো করে চিড়ে দিতে হবে। এইভাবে বেগুনটা কেটে নিলে মশলাটা বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর বেগুনের খোসাটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো ওপর থেকে ঠিক এইভাবে চিড়ে দেওয়ার ফলে ঝাল লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো সব কটা বেগুন ঠিক এইভাবে একটু ফাঁক ফাঁক করে কেটে দেব। এখানে সবগুলো বেগুন সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এবার একটি মশলা বানাবো। মশলার জন্য একটি বাটির ভেতরে চা চামচের আধা চামচ পরিমাণে লবণ নিলাম, জিরা গুঁড়ো নিচ্ছি 1 চামচ পরিমাণে, হলুদ গুঁড়া সামান্য পরিমাণে নিচ্ছি, ধনিয়া গুঁড়ো নেব এখানে 1 চামচ পরিমাণে। মশলাটা একটু বেশি দেব, প্রথমেই বলেছি মশলাদার বেগুন ভাজা। লবণ একটু অল্প দিতে হবে, বেগুন ভাজাতে লবণ একটু কম হলে খেতে ভালো লাগে। এবার দিচ্ছি চা চামচের প্রায় 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা থেতো করা বা ছেঁচানো। তো এখানে গুঁড়োটা ব্যবহার করা যাবে, তো এখানে ছেঁচানো লঙ্কাটা ব্যবহার করার ফলে বেগুনটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এখানে কাঁচা পাকা লঙ্কা আমি খুব ভালো করে ছেঁচে নিয়েছি। এবার এখানে নেব চা চামচের 1 চামচ পরিমাণে সরিষার তেল, এটা কাঁচা সরিষার তেল। এবার ভালো করে মশলাটাকে মেশাতে হবে। এই মশলাটা মেশানোর সময় সুন্দর সুগন্ধ দেবে, একদম ঝাল ঝাল, এখনই কিন্তু খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার বেগুনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে। তো বেগুনটা আমি ফাঁক ফাঁক করে চিড়ে দিয়েছি, তো মশলাটা ঢোকানো খুবই সহজ। আর মশলাটা এমনিতে কিন্তু গেঁথে যাবে বেগুনের ভেতরে। তো আমি কিভাবে বেগুনের ভেতরে মশলাটা মাখাচ্ছি একটু দেখো। ঠিক এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে মশলাটা বেগুনের ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আর এখানে আমি রসুনটা বেশি করে দিয়েছি, রসুনটা দেওয়ার জন্য বেগুন ভাজাটা খেতে বেশি সুস্বাদু হবে, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে বেগুনটা যখন আমরা ভাজবো। তো এক এক করে সব বেগুনগুলোতে এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, সব বেগুনগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। তো চলো এবার বেগুনগুলো ভাজতে হবে। তো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল নিয়েছি প্রায় কাপের আধা কাপ মতো, খুব বেশি তেল এখানে লাগবে না। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। তো প্রথমে বেগুনগুলোকে উল্টে দিতে হবে, যেদিকে মশলা মাখানো আছে সেদিকটা প্রথমে দিয়ে দিতে হবে। তো এক এক করে সব বেগুনগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ প্রায় 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ডাল ভাতের সাথে এই বেগুনটা থাকলে আশা করি আর কোনো সবজির প্রয়োজন হবে না, এই বেগুনটা খেতে এতটাই টেস্টি হয়। তো আমার কাছে ডালও লাগে না, শুধু এই বেগুনটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর এবার বেগুনটাকে উল্টে দেব। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে বেগুনগুলো গলে যাবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে এবার হালকা করে একটু উল্টে দিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, উল্টানোর সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে। তো এবার ফ্রাই করার পালা। তো এবার ফ্রাই করতে হবে, গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে দিতে হবে, যাতে বেগুনটা না পুড়ে যায়। যেহেতু এখানে মশলা দেওয়া আছে, তো মশলাগুলো পুড়ে গেলে বেগুনটা খেতে ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে দিয়ে আস্তে আস্তে এবার বেগুনগুলোকে ভাজতে হবে। দেখো কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা, মশলা বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারি, ভীষণ ভালো লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর কেমন লেগেছে আজকের ভিডিওটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। ফিরে আসছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।